এই মূর্তি তৈরির মাধ্যমে কিন্তু আমরা সেটি বুঝতে পারতেছি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হলো যে মেসি আসার আগে কেন এই মূর্তি বানানো হলো না? মেসি আসার কথা শোনার পর কেন এই মূর্তিটা বানানোর একটা উদ্যোগ নেওয়া হলো? এটা আপনি বলতে মেসি দর্শনের পর কি মূর্তিটাকে ভেঙে ফেলা হবে, নাকি যারা ব্রাজিল ফ্যান আছে, যারা নেইমার ফ্যান আছে, তারা কি এটাকে ভেঙে সেই ফেলবে? বিষয়টি আসসালামু আলাইকুম দর্শক, সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম। আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। তো ভাই, রেকর্ড করে নতুন মৌসুম শুরু করলেন মোহাম্মদ সালাহ। প্রথম ম্যাচে গোল করা যান অলিখিত নিয়ম হয়ে গেল মোহাম্মদ সালাহর জন্য। এই বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন? আসলে মোহাম্মদ সালাহর জন্য তার প্রথম ম্যাচে গোল করাটা একটি অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কারণ এই বিষয়টি যদি বলতে চাই, এটির কারণ হচ্ছে যে লিভারপুলের হয়ে 9টি মৌসুমের 8টি লিগেই কিন্তু প্রথম ম্যাচে তিনি গোল করেছেনই। শুধুমাত্র একটি মৌসুমে তিনি গোল করতে পারেননি, সেটি হচ্ছে হলো গিয়ে 2023-24 লেস্কির বিপক্ষে কিন্তু তিনি লিগের প্রথমের যে ম্যাচটি ছিল সেটাতে গোল করতে পারেনি। কিন্তু যদিও তিনি কিন্তু পরবর্তীতে তাদের সাথে পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু গোল করেছেন, শুধুমাত্র ওই প্রথম ম্যাচটি যেটি রয়েছিল সেটিতে তিনি গোল করতে পারেননি। এবং এই শুক্রবারের উদ্বোধনী ম্যাচের এক পর্যায়ে কিন্তু এরকমটা মনে হচ্ছিল যে তিনি গোল করতে পারবেন না, কিন্তু এই নাটকীয় যে ম্যাচটি হচ্ছিল, এই নাটকীয় ম্যাচের একদম শেষ প্রান্তে যখন 4 মিনিটের মাথায় এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল, 4 মিনিটের মাথায় কিন্তু তিনি একটি গোল করে লিভারপুলকে 4-2 ব্যবধানে কিন্তু জিতিয়ে এনেছেন। এবং এই গোলের মাধ্যমে কিন্তু তিনি তার গোলের যে ধারাবাহিকতা রয়েছে, যে প্রথম ম্যাচে এই মৌসুমের প্রথম ম্যাচে গোল করার যে ধারাবাহিকতা রয়েছে সেটি কিন্তু তিনি বজায় রেখেছেন। এবং তিনি তার এই সকল মৌসুমের মধ্যে 10টি গোল করেছেন এবং 5টি অ্যাসিস্ট করেছেন, যা হচ্ছে বর্তমানে কিন্তু এই লিগের মধ্যে সব থেকে টপে রয়েছেন তিনি। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা এর আগে একবার কথা বলেছিলাম যে লিওনেল মেসি যে চলতি বছর ভারতে আসছেন, এটি একটি গুঞ্জন ছিল। তবে সময় গণনার সঙ্গে সঙ্গে সে সম্ভাবনা বৃদ্ধি পায়। আর এবার চূড়ান্ত হয়েছে আর্জেন্টাইন মহারথীকে ভারতে সফরের নিখন। এই সম্পর্কে আপনি কি বলবেন? যেটি বললেন যে শুরুর দিকে কিন্তু আসলে এটি শুধুমাত্র একটি গুঞ্জন ছিল। আপনার যদি মনে থাকে, আমরা কিন্তু এটি নিয়ে এর আগে কথা বলেছিলাম এবং তখন কিন্তু আমরা একটি মজার ছলে বলেছিলাম যে আমরা লিওনেল মেসিকে চিনি, তিনি তার পায়ের জাদুর জন্য। তিনি কি ভারতে আসবেন তার হাতের জাদু দেখানোর জন্য কিনা? কারণ তখন আমাদের বিষয়টি ছিল এরকম যে লিওনেল মেসি ভারতে আসছেন ক্রিকেট খেলার জন্য। হ্যাঁ, তো তখন আমরা কথা বলেছিলাম যে পায়ের জাদু ছেড়ে কি এবার লিওনেল মেসি তার আমাদেরকে হাতের জাদু দেখাবেন? আসলে বিষয়টি হচ্ছে এরকম নয়। বিষয়টি হচ্ছে যে গ্রেটস অফ অল টাইমের ট্যুর হিসেবে, ট্যুর শিরোনামে 2025-এর 12ই ডিসেম্বরে মেসির যে এই সফরটি সেটি শুরু হবে। এবং এই বিষয়ে এই যাত্রাটি শুরু হবে হচ্ছে কি আপনার 4টি শহর মিলিয়ে, কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং নয়াদিল্লি। এই 4 জায়গাতে ঘুরবেন মেসি। এবং মেসি নিজেই আগামী 28 থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে, 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে এই সফরের আনুষ্ঠানিকতা তিনি নিজ থেকে জানিয়ে দিবেন। তাই তো এখানে আমরা বলতে পারি যে বিষয়টি গুঞ্জন ছিল যে মেসি কি ভারতে আসবেন কিনা, সেই বিষয়টি এট এ টাইম এখন ধীরে ধীরে সেটি বাস্তবতার রূপ নিচ্ছে এবং আমরা আশাবাদী হচ্ছি যে হ্যাঁ, মেসি আসলেই আসবেন। এবং আসবেন, এবার আমরা তার হাতের জাদুটা দেখতে পাবো। হ্যাঁ, অবশ্যই। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে 2011-এর পরে এটি হচ্ছে প্রথমবারের মতো মেসি ভারতে আসা। লাস্ট 2011-তে মেসি ভারতে এসেছিলেন এবং এবার 2025-এ মেসি ভারতে আসবেন। এই সফরটা শুরু হবে তার কলকাতা থেকে। সেখানে 2 দিন এবং 1 রাত অবস্থান করবেন। আরেকটি মজার বিষয় হচ্ছে ভাইয়া, যে এখানে মেসির জন্য কিন্তু কলকাতায় তার নিজেরই একটি প্রতিমূর্তি তৈরি করা হবে, যেটি হচ্ছে এখন পর্যন্ত মেসির সব থেকে বড় প্রতিমূর্তি, যার দৈর্ঘ্য হবে হচ্ছে আপনার 25 ফুট এবং প্রস্থতা হবে 20 ফুটের মতো। তাহলে এটা কিন্তু ভাই মানে এত বছর পর, সেই 2011-এর পর এবার 2025, এত বছর পর মেসির ভারতে আসাটা এবং মেসির প্রতি যে তার ভক্তদের কতটা অনুগততা রয়েছে এবং মেসি যে আসলে কত ফেমাস একজন প্লেয়ার বা তার জন্য তার ভক্তরা কি করতে পারে, এই মূর্তি তৈরির মাধ্যমে কিন্তু আমরা সেটি বুঝতে পারতেছি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হলো যে মেসি আসার আগে কেন এই মূর্তি বানানো হলো না? মেসি আসার কথা শোনার পর কেন এই মূর্তিটা বানানোর একটা উদ্যোগ নেওয়া হলো? আপনি বলতে পারেন যে এটি হচ্ছে যে মেসিকে একটি সম্মাননা দেওয়ার বিষয়। এখন এখানে এমন তো হতে পারতো যে উনি দেশের মধ্যে মানে ভারতে একটি যদি মেসি প্রতিমূর্তি তৈরি করা হতো, সেই মূর্তি দর্শনের জন্য কিন্তু মেসি চলে আসতে পারতো। এবার দর্শনে আসবে বলে তারপর একটা প্রতিমূর্তি তৈরি করবে, এটা কোন দৃষ্টিতে আপনি দেখছেন? এবার আমি একটু বলি ভাই, এখানে
বিষয়টা হচ্ছে যে কোনো একজন প্লেয়ারের বা কোনো একজন ব্যক্তির মূর্তি তৈরি করাটা কিন্তু ভাই শুধুমাত্র মুখের কথা নয়, এবং যেখানে তার দৈর্ঘ্যটি দৈর্ঘ্য এবং প্রস্থ এতটা বড় ভাই, 20 ফুট এবং 25 ফুটের একটি মূর্তি তৈরি করাটা মুখের কথা নয়। এবং সেখানে আপনার যে কোনো একজন তারকার মূর্তি, আপনি কিন্তু এখানে বিভিন্ন পার্সোনালাইজ বিষয় রয়েছে, আপনি কারো একজনের মূর্তি তৈরি করবেন, সেই মূর্তি তৈরির জন্য কিন্তু আপনার পারমিশন রয়েছে, অনেক কিছু রয়েছে, দেশের সরকার থেকে পারমিশন প্রয়োজন ইত্যাদি অনেক বিষয়াদি রয়েছে। তো এখানে বর্তমানে আপনি এটা বলতে পারেন যে এই মূর্তিটি তৈরি করার পিছনে কারণটি এটা হতে পারে মেসিকে সম্মাননা দেওয়া, তাকে স্বাগত জানানো, যে আপনি আমাদের দেশে এত বছর পরে এসেছেন, আমরা সেটিতে অনেক খুশি এবং আপনাকে স্বাগত জানানোর জন্য আমরা এই মূর্তিটি তৈরি করেছি, এরকম একটি বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, যদি মূর্তিটা বানানো হয় জি। মেসি দর্শনের পর কি মূর্তিটাকে ভেঙে ফেলা হবে, নাকি যারা ব্রাজিল ফ্যান আছে, যারা নেইমার ফ্যান আছে, তারা কি এটাকে ভেঙে সেই ফেলবে বিষয়টি নাকি? এখন ব্রাজিল এবং আর্জেন্টিনা এবং মেসি এবং নেইমার এই বিষয়টি নিয়ে কিন্তু সবসময় দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্ব থেকে এই যায়। দ্বন্দ্ব কিন্তু শুধুমাত্র এক জায়গাতে নয়, পুরো বিশ্বেই কিন্তু এই দ্বন্দ্ব। আমাদের বাংলাদেশেও আমরা দেখতে পারি যে ব্রাজিল এবং আর্জেন্টাইন ফ্যান্সরা কিন্তু সবসময় একটা মুখোমুখি সংঘর্ষ করে। থাকে। হ্যাঁ, তো এখন এই বিষয়টি নিয়ে এখন তো আপাতত কিছু বলা সম্ভব হবে না, কারণ আশাবাদী রবো যে এরকম কিছু হবে না, কাজ দুইজনই প্লেয়ার এবং দুজনেই তাদের ফিল্ড থেকে সম্পূর্ণ বেটার দিয়ে খেলেন, দুজনেই তাদের সর্বোচ্চ দিয়ে খেলেন। এবং শুধুমাত্র যারা নেইমার ফ্যান রয়েছেন বা শুধুমাত্র যারা মেসি ফ্যান রয়েছেন, তারা যদি একত্ববোধ হয় বা তাদের মাঝে যদি এতটুকু একটা সেন্স থাকে যে না, দুজনই প্লেয়ার, দুজনই তাদের ফিল্ড থেকে খেলছে, তাদের মাঝে তো কোনো দ্বন্দ্ব বিবাদ নেই, তাহলে কেন আমরা ফ্যান হিসেবে তাদের মাঝে দ্বন্দ্ব বিবাদ তৈরি করব? এই বিষয়টা বুঝতে হবে এবং এই বিষয়টা মাথায় যদি রাখে ফ্যান্সরা, তাহলে আমি আশা করবো যে এই মূর্তিটা তৈরির পরে কোনোভাবে ভাঙা হবে না। আমাদের আশা তো থাকবে যে এরকম কিছু হবে না। এবং আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে ভাই, মেসির এই আপনার এই ভ্রমণটি শেষ হবে 15 তারিখ পর্যন্ত, এবং 15 তারিখের মধ্যে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় ঘুরবেন। আমরা যেরকমটি বললাম, তিনি ঘুরবেন হচ্ছিল গিয়ে আপনার কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই, নয়াদিল্লি, এবং সব জায়গাতেই কিন্তু তিনি স্টেডিয়ামে তার ফ্যান্সদের সাথে গ্রিট এন্ড মিট করবেন। এবং গ্রিট এন্ড মিটের এক পর্যায়ে এসে যখন মুম্বাইতে তিনি আসবেন, মুম্বাইতে কিন্তু একটি আয়োজন করা হয়েছে যেখানে ভারতের কিংবদন্তি 3 অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং হচ্ছিল আপনার সচিন তেন্ডুলকার, এই 3জনের সাথে তার সাক্ষাৎকার হবেন। এবং সেখানে কিন্তু সেই স্টেডিয়ামে কিন্তু তিনি 5 থেকে 10 মিনিটের জন্য ক্রিকেট খেলবেন। আমরা যেরকমটি বলেছিলাম যে আমরা এতদিন মেসির পায়ে জাদু দেখেছি, তো আমরা এই 5 থেকে 10 মিনিটে আমরা মেসির হাতে জাদুটাও দেখার একটি সুযোগ পাবো। এছাড়াও মেসির এই ভ্রমণটি শেষ হবে নয়াদিল্লিতে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎকারের পরবর্তীতে। আজ এই পর্যন্তই। সবুজ বাংলা সবুজ মাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।